1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। আজ ওনার 125তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে অন্যান্য বছরের নিয়ে এবছরও তথ্য সংস্কৃতি দপ্তর প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করে আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এদিন নজরুল কলাক্ষেত্রে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তীতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয় নজরুল সঙ্গীত এবং নজরুল নৃত্য। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ছিলেন সাংবাদিক, সাম্যবাদের কবি, বিভিন্ন রচনা উনি করে গেছেন আমাদের জন্য। উনি গান রচনা করে গেছেন এবং গানের শুরু দিয়ে গেছেন সুরকার। নাটক উনি করতেন এবং নাটকে অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন। উনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময়ে। এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলি উনি প্রকাশিত করেছিলেন। কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার লেখনের মাধ্যমে। এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওনার যে রচনা সেটা তখন প্রতিফলিত হয়েছিল। এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন, সাম্যবাদের রচনা উনি করে গেছেন। উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। যেখানেই উনি অন্যায় দেখেছেন তার প্রতিবাদ উনি জানাতেন। ফলে ওনাকে ওনার কর্মজীবনে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছিল ব্রিটিশ কর্মকর্তারা। কাজী নজরুল ইসলামকে জেল হাজতে করেছিলেন। ওনার যে কবিতা প্রকাশিত হয়েছিল, বেশ কয়েকটি কবিতা সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল। ওনার বেশ কয়েকটি রচনাবলীও বাজেয়াপ্ত করা হয়েছিল। যাই হোক, এই কবি ওনার 1942 সালে রোগগ্রস্ত হয়েছিলেন, স্মরণশক্তি হারিয়ে গিয়েছিলেন। ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, ভিয়েনাতে নেওয়া হয়েছিল। কিন্তু কবি সেখানে ওনার মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। না স্মরণশক্তি ছিল, না ওনার বাক শক্তি ছিল। পরবর্তীকালে 1960 সালে ভারত সরকার কবিকে পদ্মভূষণে ভূষিত করেছিলেন এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কবিকে ডিলিট উপাধিও দিয়েছিলেন। পরবর্তীকালে ঢাকায় বিশ্ববিদ্যালয় সেখানে ডিলিট উপাধি কবিকে দিয়েছিলেন।